সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ২ মাসে ৬৯ কেজি ওজন কমিয়েছেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার আজম খান। অনেকে এমন খবরে চমকে গেছেন, কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন। তবে কি সত্যি এমন অসাধ্য সাধন করেছেন এই মারকুটে ক্রিকেটার? যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা দেশটির জাতীয় সংবাদ মাধ্যমে খবরের সত্যতা মিলেনি, আজম খানও ভাইরাল ইস্যুতে মুখ খোলেননি। তাহলে কিভাবে উঠে এলো এমন সংবাদ? ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে ডাক পেয়ে ২ ইনিংসে ২টি 50 মেরে এসেছিলেন আলোচনায়। তবে ইংল্যান্ড সিরিজের পর থেকেই ব্যাটে রান তুলতে ভুলে যান এই ভারতীয় ব্যাটার। জায়গা হারান দল থেকেও। অতিরিক্ত ওজনটাই যেন বাধা হয়ে দাঁড়ায় তার ক্যারিয়ারে। সেখান থেকেই শুরু নতুন জার্নি। প্রিয় খাবার বিরিয়ানি কিংবা রুটি বাদ দিয়ে চিকেন বয়েল আর সালাদ খাওয়া শুরু করেন। মাত্র ২ মাসেই শরীর থেকে ঝেড়ে ফেলেন প্রায় ১৭ কেজি ওজন। এরপরই সরফরাজ খানের সঙ্গে আলোচনায় আনা হয় পাকিস্তানি ওপেনার আজম খানকে। ২০২১ সালে যখন তিনি ৩০ কেজি ওজন কমিয়ে কিছুটা ফিট ছিলেন, সে সময়ের ছবি নতুন করে প্রকাশ করে গুজব ছড়ানো হয়। মেলানোর চেষ্টা করা হয় সরফরাজ খানের সঙ্গে। অনেকে ঘটনাটি সত্যি মনে করলেও আসলে তা নিতান্তই মুখরোচক গুজব। ডাক্তারের ভাষায় ২ মাসে ৬৯ কেজি ওজন কমানো প্রায় অসম্ভব এবং খুবই ঝুঁকিপূর্ণ। এদিকে এমন সংবাদ ভাইরালের পর আজম খানও নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন গলফ খেলার মুহূর্ত। দল থেকে বাদ পড়ার পর পুরোটা সময় গলফ খেলায় ব্যস্ত ছিলেন তিনি। অন্যদিকে চাইলেও নিজের ওজন কমানোর দুঃসাহস দেখাবেন না এই ক্রিকেটার। কারণ নাকি ওজন কমালে পাওয়ার হিটিং ক্ষমতা কমে যাবে আজম খানের। ব্যক্তিগত চিকিৎসকের কাছে এমন পরামর্শ পেয়েছেন তিনি। অধিক স্বাস্থ্যবান হওয়ার ফলে বারবারই আলোচনায় এসেছেন আজম খান। তবে দানবীয় ইনিংস খেলে জবাবটাও দিয়েছেন অনেক সময়। সম্প্রতি যেই মিরপুরের উইকেটে পাকিস্তান দল ব্যর্থতার মায়াজালে বন্দী, সেই মিরপুরের উইকেটে ২০২২-২৩ বিপিএল আসরে খুলনার হয়ে মাত্র ৫৮ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। তাই পাকিস্তানের টিম সিলেক্টররা আফসোস করতেই পারেন, আজম খানকে দলে রাখলে হয়তো সিনারিওটা ভিন্ন হতেই পারত। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।